দিদি গো, আনন্দে আমার বুকটা ভরে গেল। 10টা নয়, 5টা নয়, একটা মাত্র নাতি। ছোটবেলা থেকে কোলেপিড়ি করে মানুষ করেছি। ও মা, লোকের মুখে শুনতে আমার নাতি নেই বিয়ে করেছে। ও মা, বিয়ে করে কি হয়েছে? নাতবন্ড ঘরে হয়, লজ্জাইতে তার কলকাতা রেখে দিয়েছে। আমি আমার বাড়ি খেয়ে বড় হচ্ছে, আর নাতবর কলকাতা রেখে দিয়ে আগে কি নিয়ে আয়। সেই কোন সকালে গেছে, কত বেলা হয়ে গেল, এখন কি আসার সময় হলো? দিদিমা, দাদু ভাই, আমি 1 ঘন্টা আগে চলে এসেছি। দাদু ভাই কি সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, মহাচারা কার্তিক তো। আর তুই এসেছিস, নাতবো কই? না, বউ ফাঁকে দাঁড় করে রেখেছি। এই ঘরের লক্ষ্মীর বাইরে দাঁড় করে দেখ, কুটোর পেঁচা ঘরের ভিতরে আছি। লক্ষ্মীর পাশে কে থাকে? পেঁচা থাকে না। হ্যাঁ। কি বলিস শোন, তোদের কি নিয়ম কারণ আছে? হ্যাঁ। গোছগাছ কর, তারপর নাত বই নিয়ে আসবো। ওই দাদু ভাই, নাতবর মুখ দেখে বলে আমি অস্থির হয়ে উঠেছি। বাবা, আনন্দ আচ্ছন্ন হয়ে উঠতেছে। যা তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। বরণ ডালা রেডি কর। হ্যাঁ, কি তাড়াতাড়ি যা। যাচ্ছি। হ্যাঁ, যা। যাই হোক, অনেকদিন পর দেখ বৃদ্ধ বয়সে মুখে রান্না করে দেওয়ার লোক হলো। ওটা নাতি নয় গো, ছেলের মতো মানিমান করেছি। আমার তো ছেলে নেই। আয় মা, মা, ঘরের লক্ষ্মী আয় মা। আয়, মা, আয়। মধুমিতা, এটা আমার তিরপল ঘেরা 7তলা বাড়ি। আমার দিদিমার বাড়ি মানিরমান হয়েছি। এটা আমার দিদিমা, একটু প্রণামটাকে সেরে নাও। এই যাই যাও। মা, প্রণাম করতে হয় না, মা। ঘরের সমস্ত দায়িত্ব তো হাতে তুলে দেবো। পুরো বয়সে আমি বসে থাকবো। দেখি মা, মুখটা দেখি মা, দেখি মা। এই নাতি! এই কোথা থেকে কি ধরে নিয়েছি? কেন তোমার নাত বই ধরে নিয়ে এসছি? এর আমি কোনোদিন না দেবো বলে মানবনি। কেন সতী? এই বেরো। এই সতী, ওই যে দেখ, তুই সতী, আমি সতী, তুই সতী। ওই বেরো বাঁচতে দে। তুই মারা ওই গেছিস। তুই তুই সাথী দে। ওই বেরো। সেক্টর বল বন্ধ কর। সেক্টর বল। নাতি রে, বারবার বলতেছি, হ্যাঁ। কোথা থেকে বানর মুখ ধরে এনেছি। মনে তুমি কাঁদতে কেন? তোর দিদিমা হ্যাঁ, আমার দিদিমা। আমার বাঁদর মুখে বলেছে। এ তো অন্যায় করেছে। কেন কুকুর মুখে বলতে পারে রে? এর একটা প্রতিবাদ করার দরকার আছে। দিদিমা, কি আছে দাদু ভাই? তুই আমার বইয়ের কি বলেছি? কেন বানর মুখ বলেছি? তোরা ছোট মন কেন? কেন? কেন ওইটা ঘুরিয়ে কুকুর মুখো বলা যায় না? ওরে দাদু ভাই, কুকুরে তো দেখতে সৌন্দর্য আছে। হ্যাঁ। তুই দেখে দেখে কট বানর ধরে এনেছি। এই বেরো। এই সতী, এই বেরো। এই বেরোবি। ওই যে দেখ, আমার বাড়ি এসে আমার এই, কি করেছি? তুই কি মনে? এ বুড়ি কেন দিলি আমার তুই গায়ে হাত? অভিশাপ দেব তোরে মাথা করে দেবার। এ বুড়ি কেন দিলি আমার তুই গায়ে হাত? অভিশাপ দেব তোরে মাথা করে দেবার। নাদবো বলে মানবো না তোকে, নাদবো বলে মানবো না তোকে, তুই আগে ভাগ। এ বুড়ি কেন দিলি আমার তুই গায়ে হাত? অভিশাপ দেব তোরে মাথা করে দেবার। এ বুড়ি কেন দিলি আমার তুই? এই দাদু ভাই, এমন যন্ত্র ধরে নিয়েছি, আর অভিশাপ দিচ্ছে, মাথায় বাদ পড়বে। হ্যাঁ, পড়বে। ভালো ভালো বলতে যন্ত্র নিয়ে বেরিয়ে যা। থাকবো না যাবো আমি চলে, কত পেলেই যাবো মরে। আমার কাছে ভালো খারাপ কি? লোকে বলে আমি শ্রীদেবী। বলে এ দিদিমা, ও ঠিক কথা বলেছে। কলকাতার লোকেরা সবাই ওকে শ্রীদেবী বলে ডাকে। কি করতে দিদা? আমার রূপ ঝরে পড়েনি? হ্যাঁ, আমার হেভি দেখতে নাই? হ্যাঁ, আমার ঘরে কোনোদিন আলো জ্বালি না। জল না তো। আমি যেই ঘরের ভিতর ঢুকি আমার রূপেতে আলো হয়ে যায়। এই তো দিওয়ালি গেল, সবাই মোমবাতি কিনেছে, প্রদীপ কিনেছে, আমি কিন্তু কিনিনি। আমার বউয়ের রূপের আলোকিতই আমার ঘর আলো। এই তো 1 সপ্তাহ হচ্ছে সুন্দরবনে গেছি। আমার বাড়ি সুন্দরবনে একদম ভিতরে। কলকাতায় গেছি, যাওয়ার পরে দেবশ্রী শ্রীদেবী ঋতুপর্ণার সঙ্গে দেখা। হ্যাঁ? বলতে দিদি তোমার বাড়ি কোথায়? আমি বলি সুন্দরবনের একদম ভিতরে। ভিতরে? বলতে যে সুন্দরবনের ভিতরে? হ্যাঁ। আমি বলি হ্যাঁ। বলে এতদিন কলকাতা আসেনি, ভালো কাজ করেছো। কেন? ঠিক করেছে। আরে কেন কেন কেন? বলে তোমার এত রূপ, বাবাটি, এত গুণ, প্রসঞ্জিৎ, মিঠুন, ধর্মেন্দ্র, জিতেন্দ্র যেটা দেখতে পেত, তোমার সিনেমা যত টেনে নিত আমরা সব বসতে হয়ে যেত।
এবারে ওই কলকাতার সবাই ওই টিপটপ 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 করে যাচ্ছে। আর দিদি গো কি লজ্জার কথা বলবো, এই বন্ধু কর। আমার খুব লজ্জা লাগতো ওই কথাটা বলতে। এটা কি? আমি ফিরে আসতেছি, হ্যাঁ। মিঠুন চক্রবর্তী হ্যাঁ। কি আছে? মিঠুনের সঙ্গে দেখা। হ্যাঁ। উলাউ টুর এত নিচে এই দেখা কি? হ্যাঁ? আমার উপরে পাগলা হয়ে গেছে। আয় চল। আমি লজ্জায় মরে যাই বাবা নি। আমি বাথরুমে ঢুকেছি, উলাউ তো বাথরুমের দরজা ধরে দেয় রাখছে। আমি বার হলাম, সব ভালোবাসা করি রে। থাকবো না যাবো আমি চলে, কত ফেলে যাবো মরে। তুমি দেখতে ভালো খারাপি, লোকে বলে আমি শ্রীদেবী। ভাগ্যটা তোর বাজে, লাগবে না কোনো কাজে। ভাগ্যটা তোর বাজে, লাগবে না কোনো কাজে। তুই আগে ভাগ। এ বুড়ি কেন দিলি আমার চুরি গায়ে হাত, অভিশাপ দেবো তোর মাথা করে দিবা। এ বুড়ি কেন দিলি আমার নাতি, ভালো ভালো বলতে যন্ত্রণে বাঁচতে পেরে না, ছোটার বাড়ি বিজয় করবো। এ দিদিমা, কি হয়েছে? তো ছোটের বাড়ি মারতে হবে না। আমার বইয়ের 22 পেরিয়ে গেছে। হ্যাঁ। আমি যখন বিয়ে করেছি, আমার বইয়ের ভাত খাবার দায়িত্ব আমার আছে। হ্যাঁ। বউ নিয়ে সোজা কলকাতায় চলে যাব। যা যা। এ বাবা, মারে, তুই নতুন বউ মানে কোথায় যাচ্ছি কোথায়? তাই এই বাড়িতে কি মানুষ থাকে? কেন? তোমার মা যে কীর্তি শুরু করতো আমার বউয়ের সঙ্গে, আমি বউ নিয়ে সোজা কলকাতায় চলে যাব। সত্যি মা, সারা জীবনটা তোমার আমি দেখেছি, ভালো জিনিসটা তোমার একদম সহ্য হয় না। তা আমার কোন খারাপ জিনিস এত সহ্য হয় বল? তা তুমি বলো, একটা বৌমা যদি বাড়িতে আসে, নতুন বৌমা, এর মধ্যে তুমি যদি অশান্তি শুরু করে দাও, সেই সংসার কি টিকবে? ওরে মা, অশান্তি কি সাজা করতে আমার জ্বালাই করতেছি। তোমার আবার কি ওর জ্বালা? ছেলে দেখে দেখে এমন একটা যন্ত্র ধরে নিয়েছে, হ্যাঁ? ওই মা জননীর মুখ যদি দেখি না, মুখেতে মুখ তো ঝরে ঝরে পড়তেছে। ও আমার মধুমিতা, এটা আমার গর্ভধারিণী মা। ও এটা আমার সতী। ছচানা হাতে হা বানে চড় মারবো একদম। কি বলি শোন, এটা আমার মা, ওটা তোমার শাশুড়ি। সবপরকে প্রণামটা সেরে নাও। এই যাই। থাক মা, থাক, বেঁচে থাকো মা। এ করছে? এ তো সেই রাবণের বোন সুর্পনাকে ধরে রয়েছে তুই। এই সতী, এ কে সতীন? তুই সতী। আমি তো সতীন। এই বেরো, তোর মুখ খাবাজে, তোর মুন্ডু খাবাজে। ও সারা পৃথিবীর বিয়ে করেছি রে, এর রূপে ঝলকে আমি মরে যাবো রে বাবা রে বাবা রে বাবা রে। এ করছে? মারে, এ তুই কার ধরে নাচ কার? কেন তোমার বৌমা নিয়ে এসছি? এটা তোর বাবা কাছে কানে তুই। বা তোমার মনে হয় হচ্ছে ভুল। লোকে শুনলে এখন বলবে কি, বাপেটা করলো দিয়েছি দিছি। এ মা, তুই কি বললি? ও মা, ওটা তোমার জামাই তো মা। ও বাবা, দেখে দেখে এই কুটুরের পেঁচা ধরেছি। এটা তোর বাবা কাছে কানে তুই। বা তোমার মনে হয় হচ্ছে ভুল। লোকে শুনলে এখন বলবে কি, বাপেটা করলো দিয়েছি দিছি। অশ্বিনী বলে কেন যদি ছেলে, অশ্বিনী বলে কেন যদি ছেলে হতো না ভুল। এ দিদিমা, কি হয়েছে? আমি তো নতুন বিয়ে করেছি, সকালে বিকালে ভরে শুধু কিছু না দেখে শুধু কাবাট কাবাট করে খেয়ে যাচ্ছে। ওরে দাদু ভাই, কি খাচ্ছিস কি? আমার গোনা চাইলে বন্ধ কাজে খেলাম কি, দেখতে ভালো হতো যদি কি খেতাম কি। আমার গোনা চাইলে বন্ধ কাজে খেলাম কি, দেখতে ভালো হতো যদি কি। এ বাবা, মা। আই কি বলছো, তোর বিষ খেতে হবে না? হ্যাঁ। আজকে থেকে ওনাকে তুই বাবা বলে মেনে নে। মাগো, আগে তোমার জন্য আজকে গ্রামে হাটে বাজারে বন্ধু বান্ধবের কাছে আমি মুখ দেখাতে পাচ্ছি না, তোমার জন্য। মাগো, জননী জন্মভূমি সরকারকবি গড়িয়েছি, আর যদি সত্যের বাড়ি হয়ে থাকে তাহলে মার শব্দটায় কোনো অর্থ হয় না। মাগো, তুমি একের পর এক নাম্বার বেরিয়ে ওকে বলে আমার বাবা, আমি মেনে নিতে পারবো না। মাগো, আমি যে কদিন বাঁচবো আমার বাবার পরিচয় নিয়ে বাঁচবো। আর যেদিন তুমি ভালো হয়ে গেছো সেদিন আমি তোকে মা মা বলে তোমার জড়িয়ে ধরবো। আর
সেদিন আসবো তোকে মা বলে ডাকতে পারো, তার আগে তোমার এই সন্তান কোনদিন তোমাকে মা বলে আর ডাকবে না। মা, আমি চলে যাচ্ছি, তোমার মুখ আমি আর দর্শন করবো না। দাদু ভাই, দাদু ভাই, যা বেরিয়ে যা ঢেউন বাচ্চা, বেরো। ও মা, কি হয়েছে? একটা কথা বলবো মা? কি কথা? অনেকদিন পরে তোমার জামাই কিনে তোমার বাড়িতে এসেছি। হ্যাঁ। আজকে 1 কিলো খাসির মাংস কিনবি, পেট পুড়ে খাবো। কি হয়েছে? খাসি খাবি? হ্যাঁ। তোদের দুজনের গালে ঘাই মারা বিষ ঢেলে দেবো। চুপ! ওই মুখে কোনোদিন আর মা বলে ডাকবি না। তোর জন্য, শুধু তোর জন্য গ্রামের 5টা মানুষের কাছে আমাদের মাথায় হেঁট হয়ে গেছে। ওই হিন্দু শাস্ত্রে বর্তমানে প্রতিটা নারীর একবার করে বিয়ে হয়। সেই হিন্দু শাস্ত্রের নিয়ম নীতি ভেঙে দিয়ে 1 ছেলে 3টে বিয়ে করেছি। আমার থেকে তাকে এই বাড়িতে নিয়েছিস। আমাদের মান সম্মান নিয়ে ছেলে খেলা করতে তোর ভালো লাগছে? আমি ভালো বলছি, এই যন্ত্রকে এই বাড়ি থেকে নিয়ে বেরিয়ে যা। নাইলে গ্রামের বৌদির ডেকে না আগা পাচায় এমন বিষ তুলে দেবো, মলম লেগে সারতে পারবি না, সরাসরি গুলগুল করবে। এই বেরিয়ে যা, একদম থাকবি তুলো। বেরো, বেরো, কেউ আসবি না, বেরো। আমার শ্বশুরের ভিটে আমি প্রদীপ জ্বালবো, কেউ থাকবি না, বের। ছি 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 ছি, তোমার লজ্জা করে না? তুমি না একটা বেটা ছেলে, আর বেটা ছেলে হয়ে এই মেয়েদের পোশাক পরে কি ভেলতাল শুরু করছ তুমি? আমি একলা পড়ছি, আমাকে বলতেছি দাদারা, আমার মতন হাজার হাজার ছেলেরা, বেটা ছেলেরা কাজের ভয়ে তারা এরকম কাপড় শরীরের মধ্যে জড়িয়ে পাড়ায় পাড়ায় বাচ্চা নাচাচ্ছে। আর যারা অরিজিনাল হিরে তারা উপরে বসে আছে, কমিশন নিচ্ছে। আমার দই দিয়ে কি হবে, তাদের দই তো তুমি তো একটা বেটা ছেলে, ওর থেকে যদি কেজরা গাড়ি টাকা ইনকাম করে আনতে, তাহলে সংসারটা তো ভালোভাবে চলতো। আমি কথা দিলাম এত লোকের সামনে, কালকে থেকে আমি কেরা গাড়ির কাজ করব, আর এই পোশাক আমি খুলে ওই নদী ফেলে দিয়ে চলে যাব। চাঁদ যদি ডুবে যায় যাক না, মেঘে ঢাকা তারা পড়ে থাক না। চাঁদ যদি ডুবে যায় যাক না, মেঘে ঢাকা তারা পড়ে থাক না। তুমি যতদিন আছো পাশম, যতদিন আছো পাশম, আলোর ভাবনা। শুনো বলি গানে গানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। শুনো বলি গানে গানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা, কত জীবন মরণ সাধনা, কত জীবন মরণ সাধনা।